Hello everyone, Assalamu alaikum. Welcome back to Online English class. My dear student, how are you all? Hope you are fine. I'm Mansura, English teacher. Today I want to discuss lesson 2, Eating Habit and Hazard. Let's have a look on the story. The Luncheon is by William Somerset Maugham, 1874-1965. যে সমারসেট মম সে জন্মগ্রহণ করেছে 1874 এবং মৃত্যুবরণ করেছেন 1965. Mom was a British novelist and playwright and short story writer whose work is characterized by a clear, lucid style and profound understanding of human nature. So এখানে হচ্ছে lucid, ক্লিয়ার অ্যান্ড প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। প্রফাউন্ড মানে হচ্ছে গভীর, যে সে মানুষের হিউম্যান নেচারটা, সে মানুষের যে প্রকৃতিটা খুব সহজে এবং গভীরভাবে বুঝতো, এবং এটা লুসিড স্টাইলে স্পষ্ট করে তিনি সেটা উল্লেখ করেছেন। দ্য লাঞ্চন ইজ অ্যাবাউট এ লেডি অ্যাডমায়ারার অফ দ্য রাইটার হু ম্যানেজ টু গেট এ লাঞ্চন ইনভাইটেশন from him to an expensive Paris restaurant 20 years ago. এখানে দেখা যাচ্ছে যে লেডি অ্যাডমায়ারার যে তোষামোদকারী, একজন মহিলা তোষামোদকারী, তাকে করেছেন কি রাইটারকে ম্যানেজ করেছে একটা লাঞ্চন, মধ্যভোজনের জন্য, এবং সেটা কোথায়? অ্যান এক্সপেন্সিভ প্যারিস রেস্টুরেন্ট। যে এক্সপেন্সিভ প্যারিস রেস্টুরেন্টে, খুবই ব্যয়বহুল প্যারিসের একটি রেস্টুরেন্টে 20 years ago, যে প্রায় 20 বছর আগে। With humor and irony, the writer describes the lady's lavish eating at his expense at what happened to her 20 years later. যে এবং এখানে রাইটার কি বলেছেন, যে লেডির যে লাভিশ ইটিং, যে তার যে বিলাসিতাপূর্ণ যে খাবারটা খাচ্ছে, এবং হিস এক্সপেন্স, যে সে যে কষ্ট করে যে খরচ করেছে, যে তার সেই সময়ের কথা, এবং দুঃখজনক খুবই। এবং এর ফলে হয়েছে কি 20 years later, 20 বছর পরে যে লেডি গেস্টের যে অবস্থা, এবং সেটা সে বর্ণনা করেছে। দ্য লাঞ্চিয়ন, উইলিয়াম সমারসেট মম. I caught sight of her at the play, and in answer to her beckoning, I went over during the interval and sat down beside her. It was long since I had last seen her, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. যেখানে রাইটার বলেছে যে আমি তাকে খুব দেখেছি, কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে, যে একটা নাটক হচ্ছিল, সেই নাটকে সে তাকে দেখছিল, যে নাটক হচ্ছিল সেই সময় হয়তো দর্শক সারিতে বসা ছিল, এবং ঠিক তখন তাকে দেখেছে। ইন আনসার টু হার বিকনিং, যে সে তাকে কি ইশারায় ডাকছে। আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভেল, যখন ওই যে আমরা নাটক দেখার পরে বা অথবা সিনেমা দেখি যখন, ঠিক সেই সময় কিন্তু একটা আধা ঘন্টার বিরতি দেয়। ঠিক ওই বিরতির সময় রাইটার তার কাছে গেল এবং স্যাট ডাউন বিসাইড, এবং তার পাশে বসলো। সো এটা বলা হয়েছে ইট ওয়াজ লং, যেটা অনেক দিনের, অ্যান্ড আই হ্যাড সিন হার লাস্ট, যে আমি তাকে দেখেছিলাম। ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম, যদি কেউ তার নামটা মেনশন না করতো, উল্লেখ না করতো, আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার, যে আমার মনে হয় আমার পক্ষে তাকে চেনা বা রিকগনাইজড, তাকে মনে করা বা তাকে চিহ্নিত করা, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, সে আমাকে ব্রাইটলি মানে হচ্ছে যে সাদর সম্ভাষণ জানাচ্ছে, যে হ্যাঁ তোমাকে আমি চিনেছি এরকম। ওয়েল, ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, হাউ টাইম ডাজ ফ্লাই, যে তার মানে হচ্ছে যে ওয়েল, হ্যাঁ খুব ভালো কথা, যে ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, যে তোমাদের সাথে আমার প্রথম দেখা হয়েছিল, অনেক দিন হয়ে গেল। হাউ টাইম ডাজ ফ্লাই মানে যাহা, সময় কত দ্রুত চলে যায়। উই আর নান অফ আস গেটিং এনি ইয়াঙ্গার, যে আমরা দুইজনের কেউ এখন আর ইয়াঙ্গার নাই। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, যে তোমার কি মনে আছে যে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, ইউ আস্কড মি টু লাঞ্চন, যে তুমি আমাকে মধ্যভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলে। তো ডিড আই রিমেম্বার,
তো রাইটার ভাবছে যে আমি কি আমার কি মনে আছে। It was 20 years ago. I was living in Paris. I had a tiny apartment in the Latin Quarter overlooking cemetery. I was earning barely enough money to keep body and soul together. So রাইটার বলছে যে এখানে হচ্ছে 20 বছর আগে সে কোথায় থাকতো, লিভিং ইন প্যারিসে। আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট, এবং তার একটা টাইনি এবং ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ছিল ইন দ্য ল্যাটিন কোয়ার্টার। সো ল্যাটিন কোয়ার্টারটা কিন্তু অনেক বিখ্যাত, এবং এটা হচ্ছে যে ওই সময় যারা রাইটার ছিল ও রাইটারদের আনাগোনা ছিল এই ল্যাটিন কোয়ার্টারে। ওভারলুকিং এ সেমেট্রি, এটা দেখতে অনেকটা কবরস্থান বা গোরস্থানের মতো মনে হতো। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সল টুগেদার, যে আমি বেয়ারলি বলতে যে আমি খুবই কম টাকা ইনকাম করতাম, যে টু কিপ বডি অ্যান্ড সোল, যে আমার আত্মা আর দেহটাকে এক রাখার জন্য। She had read a book of mine and had written to me about it, এবং সে আমার একটি বই পড়েছিল এবং আমার সেই সম্পর্কে জানালো। I answered, আমি প্রতি উত্তর দিলাম, থ্যাঙ্কিং হার, তাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। অ্যান্ড প্রেজেন্টলি, বর্তমানে, আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার সেইং দ্যাট, যে তার আরেকটি চিঠি পেলাম। অ্যান্ড শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, এবং সে প্যারিস পাসিং হবে এবং সে আমার সাথে একটু কথোপকথন করতে চেয়েছে। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, এবং তার সময় ছিল খুবই কম। অ্যান্ড দ্য ওনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ ওয়ান দ্য ফলোয়িং থার্সডে, যে তার ঠিক সময় আছে, সেই সময়টা হচ্ছে যে সামনের বৃহস্পতিবার। অ্যান্ড শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লুক্সেমবার্গ অ্যান্ড উড আই গিভ হার আ লিটল লাঞ্চন অ্যাট দ্য ফয়েটস আফটারওয়ার্ডস, যে সে স্পেন্ড করবে সকালবেলা লুক্সেমবার্গে, এবং আমি যদি তাকে একটি ছোট্ট মধ্যভোজনের দাওয়াত করি, এবং সেটা ফয়েটস আফটারওয়ার্ড, যে ফয়েটসে। ফয়েটস ইজ এ রেস্টুরেন্ট এট হুইচ দ্য ফ্রেঞ্চ সেনেটরস ইট, যে এই ফয়েটসে কিন্তু এমন একটা রেস্টুরেন্ট, সেখানে হচ্ছে ফ্রেঞ্চ সেনেটররাই খাওয়া দাওয়া করে। ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস, যে এটা আমার চিন্তার বাইরে। দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, যে আমি কোনো দিনও কল্পনা করব না যে সেখানে যাব। বাট আই ওয়াজ ফ্ল্যাটারেড, যে আমি হচ্ছে অতিরঞ্জিত প্রশংসা করলে যারা চাটুকারদের কথা মতো কাজ করে, দেখলে যেটা একজন চাটুকার হয়ে গেছেন, যে সে খুবই মানে কি করবেন কি ভেবে না ভেবে সে সিদ্ধান্ত নিলেন যে সেখানে আসলে তাকে লাঞ্চনে দাওয়াত করবে। আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ এ লার্ন টু সে নো টু এ উইমেন, সো ইট ডিফিকাল্ট, যে এতটা ইয়াং ছিল যে একজন উইমেনকে, যে একজন মহিলাকে কীভাবে না বলতে হয় সেটা আসলে সে শিখেনি তখন। আই হ্যাড 80 francs গোল্ড ফ্রান্স টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, যে আমার কাছে হচ্ছে 80 ফ্রান্স আছে, যে ওটা গোল্ড কয়েন বলি আমরা যেটা, এরকম হচ্ছে তার কাছে 80 ফ্রান্স আছে, এবং এটা তার জন্য রেস্ট অফ দ্য মান্থ, এবং মানে পুরো মাসের খরচ এটা তার। অ্যাট এ মডেস্ট লাঞ্চন শুড নট কস্ট মোর দেন 15, যদি আমি তাকে একটু ভালো খাবার খাওয়াই বা যাই খাওয়াই না কেন, হয়তো খরচ হবে 15, মানে 15 ফ্রান্স খরচ হবে। ইফ আই কুড কাট কফি ফর দ্য নেক্সট 2 weeks, যদি আমি নেক্সট 2 weeks কফি না খাই, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে আমি ম্যানেজ করতে পারবো। I answered that I would meet my friend by correspondence at Foyt's one Thursday at 12:30, যে আমি করেসপন্ডেন্স, এখানে কিন্তু চিঠির মাধ্যমে, সে সময় কিন্তু চিঠির আদান প্রদান হতো, যে আমি তাকে কি বললাম যে আপনাকে আমি হ্যাঁ খাওয়াবো, এবং সেটা হচ্ছে 12:30, তার মানে হচ্ছে 12:30টায়। She was not so young as I expected, in appearance exposing rather than attractive, যে সে আসলে দেখতে ইয়াং ছিল না, আই এক্সপেক্টেড, যতটা আমি আশা করেছিলাম। ইন অ্যাপিয়ারেন্স, যে তার চেহারা এক্সপোজিং রেদার দ্যান অ্যাট্রাকটিভ, যে সে অ্যাট্রাকটিভ না, অনেকে আছে দেখতে সুন্দর, কিন্তু সেই লেডিকে ছিল আসলে অ্যাট্রাকটিভ না। শি ওয়াজ ইন ফ্যাক্ট এ উইমেন অফ 40, আসলে সত্যি কথা বলতে কি, যে এ উইমেন অফ 40, তার বয়স ছিল 40। অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ, যে সে দেখে এক গাল হাসি দিয়ে দিল, এবং সেটা হোয়াইট অ্যান্ড লার্জ অ্যান্ড ইভেন, এবং তার হাসিটা এমন ছিল যে তার সব দাঁতগুলো দেখা যাচ্ছিল, এবং সেটা ছিল হোয়াইট, সাদা এবং লার্জ, কবির চোখে বড় অ্যান্ড ইভেন।
একটু মোটামুটি আঁকা ফাঁকা ছিল বলা যায়। দেন were necessary for a practical purpose, যে তখন আসলে প্র্যাকটিক্যাল পারপাসের জন্য সে was talkative, এবং সে খুবই কথা বলতো, সে হচ্ছে বাকপটু। But since she seemed inclined to talk about me, I was prepared to be an attentive listener. But since she seemed inclined to talk about me, যে সে আমার সম্পর্কে কথা, but I prepared to be an attentive listener, যে আমি খুবই একজন মনোযোগী লিসেনার হলাম, অর্থাৎ শ্রোতা হলাম। I was startled when the bill of fare was brought, for the prices were a great deal higher than I had anticipated, but she reassured me. So এখানে বলা হচ্ছে যে স্টার্টেল চমকিত হয়েছিলেন এবং বিল অফ ফেয়ার হচ্ছে মূল্য তালিকা দেখে, এবং এতটাই ভয় পেয়েছিলেন যে দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার, যে এত বেশি। আই হ্যাড অ্যান্টিসিপেটেড হচ্ছে পূর্বে অনুমান করা, যে তার অনুমানের বাইরে ছিল। বাট শি অ্যাসিওর্ড মি, বাট সে তাকে আশ্বস্ত করলো। আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, সে সেড, যে আমি একটার বেশি আসলে লাঞ্চনে খাই না। ও ডোন্ট সে দ্যাট, আই আনসার্ড জেনারাসলি, যে না না, আমি বললাম যে এটা বলেন না, ঠিক আছে। I never eat more than one thing. I think people eat far too much nowadays. বলে যে আমি একটার বেশি খাই না, কিন্তু আমি মনে করি যে মানুষ আজকে বেশি বেশি তারা খাওয়া দাওয়া করে। A little fish, যদি একটু ছোট মাছ হয়। Perhaps I wonder if they have any salmon, যে যদি তাদের কাছে যদি কোনো স্যামন ফিশ থাকে। স্যামন ফিশ অনেকটা আমাদের দেশে বা ওই দেশে খুবই একটা সুস্বাদু মাছ, যেমন আমাদের দেশে ইলিশ মাছের মতো। Well, it was early in the year for salmon and it was not on the bill of fare, যে আসলে তখন রাইটার বলল যে এটা খুব আর্লি, যে মৌসুমি শুরু, কিন্তু সেখানে বিল অফ ফেয়ারে আসলে স্যামন ফিশের নামটা ছিল না। But I asked the waiter if there was any, যে আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে এরকম আছে কিনা। Yes, a beautiful salmon had just come in, যে হ্যাঁ খুবই সুন্দর একটা স্যামন ফিশ এই মাত্র এসেছে। It was the first they had had, যে এটাই হচ্ছে তাদের প্রথম। I ordered it for my guest and the waiter asked her if she would have something while it was being cooked, যে তখন ওয়েটার তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি আরও কিছু খাবেন বা নেবেন যদি যতক্ষণ পর্যন্ত এটা রান্না করা হয়। No, she answered, যে সে বললো না, I never eat more than one thing unless you have a little caviar, যে বললো যে আমি আসলে একের বেশি খাই না, যদি তোমাদের কাছে যদি ক্যাভিয়ার থাকে তাহলে আমার খেতে সমস্যা নেই। ওকে, I never mind caviar, যে আমি ক্যাভিয়ার হলে কিছুই মনে করব না। My heart sank a little, যে আমার হৃদয়টা দমে গেল। I knew I could not afford caviar, যে আমি জানি যে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। But I could not very well tell her that, যে আমি তাকে বলতেও পারবো না যে আমি এটা অ্যাফোর্ড করতে পারছি না। I told the waiter by all means to bring caviar, যে আমি তাকে বললাম ওয়েটারকে যে ঠিক আছে যেভাবেই হোক ক্যাভিয়ার নিয়ে আসে। ক্যাভিয়ার হচ্ছে এক ধরনের মাছের ডিম। For myself, I chose the cheapest dish on the menu, that was a mutton chop, যে আমি আমার জন্য সবচেয়ে চিপেস্ট ডিশ সেটা হচ্ছে মাটন চপ সিলেক্ট করলাম। I think you are unwise to eat meat, যে আমার মনে হয় যে তুমি আসলে জ্ঞানী না। She said, I don't know how you can expect to work after eating heavy things like chops, যে তুমি চপস খেয়ে যে কীভাবে কাজ করবে এক্সপেক্ট করো বা আশা করো আমি জানি না। I don't believe in overloading my stomach, যে আমি আসলে আমার স্টোমাকটা ওভারলোডিং করতে চাচ্ছি না। Then came the question of drink, যে তখনই ঠিক কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক হচ্ছে যে ড্রিঙ্ক বা পানীয় কী খাবে সেটা আসলে আসলো। I never drank anything for luncheon, she said, সে বললো যে আমি আসলে পানীয় কিছুই খাই না। Neither do I answered promptly, যে আমিও খুব তাড়াতাড়ি বললাম যে আমিও আসলে খাই না। Except white wine, she proceeded as though she had not spoken, মানে এমন হলো যে সে বলছে যে আমি যেন আমার কথাটা সে শুনিনি।
These French white wines are so light and they are wonderful for the digestion. যে এই ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনটা আসলে অনেক লাইট, হালকা এবং ওয়ান্ডারফুল ফর ডাইজেশন, হচ্ছে হজম শক্তির জন্য। হোয়াট উড ইউ লাইক, যে তুমি কি পছন্দ করো? আই আস্কড হসপিটেবল স্টাইল বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ, যে আসলে আমি তাকে খুবই মানে হসপিটেবল হচ্ছে যে আতিথ্যপরায়ণভাবে তাকে খাবার জন্য আমন্ত্রণ করছি, নট এক্স্যাক্টলি ইফিউসিভ মানে হচ্ছে যে আবেগপ্রবণ বা খুব আন্তরিকতা সেটা সে আর বেশি দেখেনি বা তার কম আবেগ। She gave me a bright and amicable flash of her white teeth, যে সে একটা বন্ধুত্বপূর্ণ হাসি দিল। My doctor won't let me drink anything but champagne, যে আমার ডক্টর আমাকে নিষেধ করেছে কোনো কিছুই খাবে না বাট শ্যাম্পেন খেতে নেব। I fancy I turned a trifle pale, যে আমার মুখটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেল। I ordered half a bottle, আমি একটা হাফ বোতল অর্ডার করলাম। I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne, যে আমি তাকে বললাম যে আমার ডক্টর আমাকে আসলে একদম ফরবিডেনলি মানে হচ্ছে যে নিষেধ করেছে শ্যাম্পেন খাওয়ার জন্য। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, যে তাহলে তুমি কী খাবে? ওয়াটার, পানি খাবো। She ate the caviar, she ate the salmon, she talked gaily of art and literature and music, but I wondered what the bill would come to. যে এখানে হচ্ছে যে সে কী হয়েছে, খেভিয়ার খেলো, স্যামন খেলো এবং সে আর্ট, লিটারেচার এবং মিউজিক নিয়ে কথা বলছে, এবং সেই সময় কী হয়েছে রাইটার কিন্তু কল্পনা করছে যে বিল কত আসতে পারে। When my mutton chop arrived, she took me quite seriously to task, এবং সে আমাকে খুব মানে একটা তিরস্কারের মতো কথা বললো। I see that you are in the habit of eating a heavy luncheon, যে আমি বুঝতে পারলাম যে তুমি আসলে অনেক বেশি হেভি লাঞ্চন খাও। আই এম শিওর ইট ইজ এ মিস্টেক, যে আমার বিশ্বাস যে এটা একটা ভুল। ওয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল, জাস্ট ইট ওয়ান থিং, যে তুমি কেন আমার যে ফলো করছো না, অনুসরণ করছো না, যে আমার এক্সাম্পলটা, উদাহরণটা, জাস্ট ইট ওয়ান থিং, যে একটা জিনিসই খাবে। আই এম শিওর ইউ উইল ফিল এভার সো মাচ বেটার ফর ইট, এবং তুমি যদি আমার মানে এক্সাম্পলটা ফলো করো তাহলে তুমি বেটার ফিল করবে। আই এম ওনলি গোয়িং টু ইট ওয়ান থিং, যে আমি একটাই খাবো। আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম অ্যাগেন উইথ দ্য বিল অফ ফেয়ার অ্যান্ড শি ওয়েভড হিম অ্যাসাইড উইথ অ্যান ইয়ারিং গেস্টার, যে সে তাকে হাতের ইশারায় ডাকলো। নো নো নো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চেন, যে না না আমি আর খাবো না, জাস্ট এ বাইট, আই নেভার ওয়ান্ট মোর দেন দ্যাট, যে আমি আসলে এর থেকে বেশি চাই না। অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যাজ অ্যান একিউজ ফর কনভারসেশন, যে আমি আসলে কথা চালিয়ে যাওয়ার জন্য খাচ্ছি। দেন এনিথিং এলস, আই কুডন্ট পসিবলি ইট এনিথিং more unless they had some of those giant asparagus, should be sorry to leave Paris without having some of them, যে অ্যাসপারাগাসটা কিন্তু ওখানে খুব সুস্বাদু একটা শাক জাতীয় খাবার, যে যদি আমি এটা পাই তাহলে আমি খুবই খুশি হব, যদি আমি কষ্ট পাবো যদি প্যারিস ছেড়ে যাই এবং এটা না খেয়ে যাই তাহলে আমি আসলে অনেক কষ্ট পাবো। মাই হার্ট স্যাঙ্ক, এবং আমার হৃদয়টা দমে গেল। আই হ্যাড সিন দেম ইন দ্য শপস, যে আমি এটা আসলে দোকানে দেখেছি। আই নিউ দ্যাট দে ওয়ার হরিবলি এক্সপেন্সিভ, এবং আমি জানি এটা অনেক দামি অ্যান্ড এক্সপেন্সিভ। মাই মাউথ হ্যাড অফেন ওয়াটারেড অ্যাট দ্য সাইট অফ দেম, যে আমার মাঝে মাঝে মুখে পানি আসতো যখনই আমি এগুলো দেখতাম, আমার মুখে পানি চলে আসতো। ম্যাডাম ই ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ এনি অফ দোজ জায়েন্ট অ্যাসপারাগাস, আই আস্কড দ্য ওয়েটার, যে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম জানতে চাচ্ছে যে আপনাদের কাছে কি কোনো অ্যাসপারাগাস আছে কিনা। আই ট্রাইড উইথ অল মাই মাইট টু উইল হিম টু সে নো, যে আমি অনেক ট্রাই করছি যাতে করে সে না বলে। A happy smile spread over his broad and priest-like face, এবং সে একটা খুব সুন্দর সুখের হাসি দিয়ে এবং পুরোহিতের মতো ফেস নিয়ে he assured me that they had some so large and so splendid, so tender, and that was a marvel, যে চমৎকার, স্প্লেন্ডেড হচ্ছে যে চমৎকার, সো টেন্ডার হচ্ছে নরম, এবং মার্ভেল হচ্ছে অতি চমৎকার কিছু অ্যাসপারাগাস আছে। I'm not least hungry, my guest shied, but if you insist, I don't mind having some asparagus, যে আমার আসলে কোনো ক্ষুধা নাই, সে বলল। এবং এর ফলে কি বলে, যে যদি তুমি ইনসিস্ট মানে জোর করো, আই ডোন্ট মাইন্ড, যে আমার
কিছু মনে করবো না যে কিছু অ্যাসপারাগাস খাওয়ার জন্য। আই অর্ডার দেম, আরন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, যে তুমি আর কিছু খাবে না? নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, যে আমি কখনোই অ্যাসপারাগাস খাই না। আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম, যে আমি জানি কিছু মানুষ আসলে পছন্দ করে না। দ্য ফ্যাক্ট ইজ, আসলে কারণটা হচ্ছে, ইউ রুইন ইউর প্লেট বাই অল দ্য মিট ইউ ইট, যে তুমি যে গোস্ত খেয়েছো এর ফলে কিন্তু তোমার আর ক্ষুধা নেই। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমি অপেক্ষা করছিলাম যে অ্যাসপারাগাসটা কুকড হোক। প্যানিক সিজড মি, আমি আসলে আতঙ্কিত বা আতঙ্কগ্রস্ত হলাম, বা আতঙ্ক আমাকে ধরে ফেললো। ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন নাও of how much money I should have left over for the rest of the month. আসলে এটা কোনো কোশ্চেনই না এখন যে আমার জন্য যে পরবর্তী মাসে বা এই মাসের জন্য কত টাকা আছে, বাট whether I had enough to pay the bill, যে আসলে আমি কি বিল পে করতে পারবো। The asparagus appeared, they were enormous, succulent, appetizing. The smell of melted butter tickled my nostril, যে অ্যাসপারাগাস আসলো এবং সেটা enormous, giant ছিল, succulent, appetizing, মুখরোচক ছিল। The smell of the melted butter tickled my nostril, যে আমার নাকে সুরসুরি দিয়ে যাচ্ছিল। যখন ঘ্রাণ আসে না খাবারের, তখন কিন্তু আমরা ঘ্রাণটাই প্রথম পাই, তাই না? কফি, আই সেড, যে আমি একটা কফি খাবো। ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি। ঠিক সেই মুহূর্তে সে যখন কফি ছিল রাইটার, তখন সে বলল যে হ্যাঁ, একটা আইসক্রিমও সাথে। She answered. I was past caring now, so I ordered coffee for myself and ice cream and coffee for her. You know, there is one thing, যে তুমি জানো, I thoroughly believe in, আমি বিশ্বাস করি পুরোপুরি, thoroughly মানে হচ্ছে পুরোপুরি বিশ্বাস করি। She said as she ate the ice cream, যখন আইসক্রিম খাচ্ছে, one should always get up from a meal feeling one could eat a little more, যে আসলে কি জানো, যে one should always get up, যে সে গেট আপ বাদ দিতে হবে যখন সে ফিল করবে ফ্রম এ মিল ফিলিং ওয়ান কুড ইট, যে আমি আরও একটু খেতে পারি, ঠিক সেই সময় সে খাবার থেকে উঠবে। আর ইউ স্টিল হাংরি, আই আস্কড ফেন্টলি, যে আমি তাকে হতাশভাবে জিজ্ঞেস করলাম, তুমি কি এখনও হাংরি? Oh no, I am not hungry, যে না আমি আসলে হাংরি না। You see, I don't eat luncheon, I have a cup of coffee in the morning and then dinner, but I never eat more than one thing for luncheon. I was speaking for you, যে আমি আসলে তোমার সাথে কথা বলছি বলে এগুলো খাচ্ছি। Oh, I see, যে আচ্ছা ঠিক আছে। Then a terrible thing happened, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। While we were waiting for the coffee, কফির জন্য অপেক্ষা করছিলাম, the head waiter কি করছে, with an ingratiating স্মাইল অন হিজ ফলস ফেস, যে তার হচ্ছে যে মানে কৃত্রিম একটা হাসি দিয়ে কেম আপ টু আস বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস, তখন আসলে পিচেস ফলটা তাকে খুবই সুস্বাদু। দে হ্যাড the blush of an innocent girl, they had the rich tone of an Italian landscape, but surely peaches were not in the season then. যে আসলে যে এখানে দেখা যাচ্ছে ইনোসেন্ট, মানে পিচটা আসলে এত সুন্দর, যে ইনোসেন্ট গার্ল বলতে নিষ্পাপ গার্ল, অ্যান্ড রিচ টোন অফ ইটালিয়ান ল্যান্ডস্কেপ, আসলে ইটালিয়ান ল্যান্ডস্কেপ বলতে বোঝানো হয় যে ইটালি থেকে হয়তো আসছে, বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন, আসলে এটা সিজনে না। লর্ড নিউ হোয়াট দে কস্ট, আসলে আল্লাহ জানে যে কত কস্ট হতে পারে। ইউ সি, ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টোমাক উইথ আ লট অফ মিট, যে দেখতে পাচ্ছ যে তুমি আসলে তোমার সব স্টোমাকটা এক মিট দিয়ে ভরে ফেলছো। মাই ওয়ান মিজারেবল লিটল চপ, যে আহা আমার কী দুঃখ যে আমার একটা মাত্র চপ, অ্যান্ড ইউ ক্যান্ট ইট এনি মোর, যে তুমি আর খেতেই পারছো না। বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় দ্য পিচ, এবং আমি একটা পিচ খেতেই পারি। দ্য বিল কেম অ্যান্ড ওয়েন I paid it, I found that I had only enough for a quite inadequate tip, যে আমার আসলে ইনএডুকেট টিপ বলতে বোঝানো হয়েছে যে অনেক সময় খাবারের পর যে বকশিস দেয়, তো হোটেলে খেলে তখন হচ্ছে দেখা যায় যে ওয়েটারদের একটা 5 টাকা 10 টাকা এরকম বকশিস দেওয়া হয়, সো এটাই বলা হয়েছে ইনএডুকেট টিপ। হার আইস রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট অন দ্য 3 francs I left for the waiter and I knew that she thought me mean, যে আসলে সে মনে করবে যে আমি আসলে সেরকম না। বাট ওয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট, যখন আমি রেস্টুরেন্ট থেকে বের হলাম, আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি, নট এ পেনি ইন মাই পকেট, যে আসলে একটা পেনিও ছিল না আমার পকেটে।
ফলো মাই এক্সাম্পল, যে আমাকে অনুসরণ করো। শি সেইড অ্যাজ উই শোক হ্যান্ড, যখন আমরা হ্যান্ডশেক করলাম। নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, যে মধ্যভোজনে একটা জিনিসের বেশি খাবে না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট। আর রিটর্টেড, যে আমি বললাম যে হ্যাঁ আমি এর থেকে ভালো কিছু করবো। আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট, যে আমি রাত্রে এক ফোঁটাও খাবো না। হিউমারিস্ট, যে উফ রসিক, ভোজন রসিক বলে। সে ক্রাইড গেইলি জাম্পিং ইন্টু এ ক্যাব, ইউ আর কোয়াইট হিউমারিস্ট, যে আসলে তুমি অনেক হিউমারিস্ট। বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, যে আমি আমার প্রতিশোধ পেয়েছি। আই ডু নট বিলিভ দ্যাট আই এম এ ভিন্ডিকটিভ, যে আমি বিশ্বাস করি না আমি একজন প্রতিহিংসাপরায়ণ মানুষ, ভিন্ডিকটিভ ম্যান। But when the immortal gods take a hand in the matter, it is pardonable to observe the result with a complacency, যে যখনই দেখা যাবে যে গড এটার উপরে দৃষ্টিগোচর করেছেন এবং এই ম্যাটারটা সে দেখেছেন, তাহলে আমার সেই রেজাল্টটা দেখতে আসলে কোনো সমস্যা নেই, কারণ রাইটার নিজে কোনো ভিন্ডিকটিভ ম্যান না। টুডে শি ওয়েটস 21 স্টোন, যে আজ তার ওজন হচ্ছে 21 স্টোন, 21 stone. Thank you very much. Hope you enjoyed this class. And if you like these videos, then like, comment, shares, and have a nice day. Assalamu alaikum.